নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে এই তেলের মধ্যে ভেজে নেব। তেলটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে 2টো টমেটো রাফলি চপ করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা। আদাটা আর টমেটোটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। তোমরা চাইলে শিলেও বাটতে পারো, আমি মিক্সিং জারে পেস্ট করে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। আমি পুরো রান্নাটাই এই তেলের মধ্যে করব। তোমরা চাইলে একটু কম তেলও ব্যবহার করতে পারো। আমি যেহেতু রান্নাটা রিচ করে করছি সেই জন্য তেলটা একটু বেশি দিয়েছি। এবার এর মধ্যে নতুন আলু কেটে ওই তেলেই ভেজে নিচ্ছি। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে 50% মতো কুক করে নেব ভাজার সময়ই। আলু ভাজা হয়ে এসছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এই সময় তোমরা তেলটা কমিয়ে নিতে পারো, কিন্তু আমি ওই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা খুব বেশি লাল করবে না, হালকা গোল্ডেন কালার এলেই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে, না হলে টমেটো আর আদার গন্ধ থেকে যাবে। সেজন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। মশলাটা কষানোর পরেই এই মশলাগুলো ব্যবহার করছি। মশলা ভালো করে কষানো না হলে কিন্তু গন্ধটা ভালো লাগবে না, তাই অবশ্যই টমেটো আর আদার যে পেস্টটা বানিয়েছি ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে জল দেব। জলটা পরিমাণ বুঝে দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই রান্নাটার মধ্যে তোমরা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু এখন শীতকাল ধনেপাতা এই সময় খুব ভালো লাগে খেতে, সেই জন্য আমি এখানে ধনেপাতা ব্যবহার করছি। তোমরা চাইলে ধনেপাতার বদলে গরম মশলাও ব্যবহার করতে পারো। যারা ধনেপাতা পছন্দ করো না তারা এই রান্নাটায় গরম মশলা ইউজ করতে পারো। এবার ধনেপাতা কুচিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। রান্নাটা কেমন লাগলো জানিও। ধন্যবাদ।